আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। এক পর্যায়ে বিবাহ করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা বাচ্চা দান করলেন। এই আবু তালহা নবীর পিছনে নামাজ পড়ে যাতায়াত করে, দীর্ঘদিন হলো আবু তালহারে নবী দেখে না। আবু তালহাকে খোঁজার জন্য কিছু সাহাবী নিয়ে গেলেন যে আমার আবু তালহাকে দেখছি না কেন দীর্ঘদিন যাবত, চলো তো তার বাড়িতে যাই। আল্লাহ নবী সরকারের দু আলম নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে আবু তালহার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছাকাছি গিয়ে দরজার সামনে গিয়ে নক করলেন, ডাক দিয়ে বললেন, আবু তালহা বাড়ি আছো নাকি? সালাম দিলেন, সালাম বিনিময় হয়ে গেল। আবু তালহা ঘরে থেকে বের হয়ে আসলেন, খেজুর পাতার একটা পাটি বিছায়া দিলেন। আল্লাহ নবী আগমন করলেন, বসলেন। সাহাবায়ে কিরাম সেখানে বসলেন। সাহাবীরা বসে আছে, আবু তালহাকে ডাকতে বলে, তালহা দীর্ঘদিন হলো তোমার চেহারা খালি আমি দেখি না। আমার নবীর প্রতি যেমন তোমাদের মায়া, তোমাদের প্রতিও আমার নবীর অনেক মায়া। তালহা তোমাকে তো আমি অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি। তালহা রে দীর্ঘদিন হয়ে যায় তোমাকে কেন দেখি না, কি সমস্যা? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত 3 মাস হলো আমার চুলায় আগুন ধরে না, এরকম একটা অবস্থা, দিন কাট চলতেছে। আমার খুব অভাব অনটনের মধ্য দিয়ে দিন যাচ্ছে। ওগো নবী, আমি সংসারের ব্যতিব্যস্ততার কারণে, অভাব অনটনের কারণে আপনার সাথে বেশি মিশতে পারি না, দেখা করতে পারি না। আল্লাহ নবী সরকারের দু আলম নবী এই কথাগুলো শুনছেন আর দর দর করে চোখ দিয়ে পানি পড়ছেন, পানি পড়তে আছে। তালহাকে ডাকতে বলে, তালহা রে এত অভাব অনটনের মধ্যে আছো, আমাকে কেন বলো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ লজ্জার কারণে বলি নাই। কেন চোখের সামনে দেখি দিনের পর দিন আপনি না খেয়ে থাকেন, দিনের পর দিন আপনার বাড়িতেও চলা জ্বলে না, এই জন্য নিজের ব্যথা বেদনা আপনার কাছে বলতে যাই নাই। কারণ হলো আপনার কাছে কি বলবো, দিনের পর দিন আপনার বাড়িতেও তো চলা জ্বলে না, আমি একজন অভাবগ্রস্ত, আপনার কাছে কিভাবে বলি ইয়া রাসূলুল্লাহ? এই কথা বলতে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা থেকে দাঁড়িয়ে গেলেন। একবার তালহার গেটের সামনে যায়, দরজার সামনে যায়, আবার একটু দূরে যায়, এইভাবে করে রাউন্ড দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী ডাকতে বললেন, ওগো ওমর, তুমি কেন এত পেরেশান বোধ করছো, দৌড়াদৌড়ি করছো কেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তালহার ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আমি পাচ্ছি, কি হয়েছে? তালহাকে একটু জিজ্ঞাসা করেন। তালহা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, ঘরের মধ্য থেকে কেন কান্নার আওয়াজ আসে, সমস্যা কি, কি হয়েছে? আবু তালহা অমনি করে ঘরের তালাটা বা শিকলটা খুলে দিলেন, দরজাটা খুলে দিলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে তালহার নাবালক একটা ছেলেকে পিঠ মোড়া দিয়ে একটা পিলারের সাথে, খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, তালহা তুমি না একজন সাহাবী, তোমাকে এত ভালোবাসি, তুমি এত নিষ্ঠুর কিভাবে হলে বলো? এই কচি সন্তান, 5-7 বছরের একটা সন্তান, এই ছেলেকে কেন তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো খুঁটির সাথে, কারণ কি? আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ধর ধর করে পড়া শুরু করলো যে মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, আমাকে আপনি পাষাণ হৃদয়ের বলতে পারেন না, ওগো নবী, ঘটনা আগে শোনেন। ঘটনা কি ঘটেছে শোনেন। আমার এই সন্তান ঘরের মধ্যে কয়েকদিন হলো একেবারে খাবার নাই বললে চলে, দীর্ঘদিনের ক্ষুধার্ত সন্তান আমার। আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারলেও এই কচি সন্তান ক্ষুধার যন্ত্রণা নবী সহ্য করতে পারে না। আমার বাড়ির নিকটে একটা ইহুদির খেজুর গাছ ছিল, খেজুর গাছ আছে। এই খেজুর গাছে পর্যাপ্ত পরিমাণ খেজুর আসছে। উড়ান্ত পাখিগুলো এসে খেজুর গাছের উপরে বসে পাখিরা খেজুর, পাকা খেজুর খায়। আর পাখিরা খেজুর খায়, খাওয়ার সময় কিছু খেজুর জমিনের মধ্যে মাটিতে পড়ে যায়, আমার আঙিনায় এসে পড়ে। আর আমার নাবালক সন্তান ওই খেজুরটা নিয়ে খায়।
এই জন্য এই অপরাধের কারণে আমার সন্তানকে আমি বেঁধে রেখেছি। কারণ হলো কাল কিয়ামতের ময়দানে ইহুদি যদি আল্লাহর দরবারে নালিশ করে, ওগো আল্লাহ, তলহার সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, বিচার আমি চাই। কিয়ামতের বিভীষিকাময় অবস্থার সেই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। এই অপরাধের কারণে আমার এই সন্তানকে আমি বেঁধে রেখেছি। ভাইরে, একটা গাছে থেকে পড়া খেজুর মাটিতে পড়ে ওইটা নাবালক সন্তান খাবে বলে বা একটা খেয়েছে বলে এই জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আর আমাদের দেশের মধ্যে কত অন্যায় চলে, কত অবিচার চলে, মানুষ না দেখেও না দেখার ভান করে থাকে, কত টাকা লুটপাট হয়ে যায়, কত টাকা চুরি হয়ে যায়। এই যে আমাদের দেশে আমলিক মন্ত্রী সন্ত্রাসীরা, এমপি মন্ত্রীরা তো সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে বাইরে পাচার করলো, বাড়ি ঘর বানালো, দালাল অট্টালিকা করলো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভোট করতে দিবেন না। বানাইছে এক দেশে, গিয়ে রয়েছে আর এক দেশে। আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্যায়ভাবে টাকা রুজি রোজগার করবে, সে যে হোক, আল্লাহ রাব্বুল আলামিন ভোট করতে দিবেন না। ওর চোখের সামনে রেখেই তাকে করতে হবে। সম্মানিত মুসলিম, আবু তালহা এই সন্তান এই একটা খেজুর খায়, বিদায় পড়া খেজুর মাটি থেকে খায়, এই জন্য সন্তানকে বেঁধে রেখেছেন কিয়ামতের দিনে আসামি হতে হবে বলে। এই কথা শুনতেছিলেন, আল্লাহর নবীর চক্ষু দিয়ে পানি ধর ধর করে পড়তেছিল। সাহাবায়ে কিরামের মধ্যে থেকে একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? আল্লাহ নবী বললেন, ওমর রে, ও আমার উসমান, আলী, তোমরা শোনো, তোমাদের মধ্যে কে আছো এই খেজুর গাছটাকে আমার জন্য তোমরা অর্পণ করতে পারো বা কিনে দিতে পারো? কে আছো এই খেজুর গাছটা আমার দরকার, আমাকে কিনে দিবা? তোমরা তো অনেক ধনী মানুষ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, এখন আমি ইহুদির বাড়িতে যাচ্ছি। ইহুদির বাড়িতে আল্লাহ নবী গেলেন, যাওয়ার পর বললেন, ইহুদি রে, এমন একজন নবীর দরবার থেকে তোমার কাছে এসেছি, যে নবীর কদম চলতে পারলে সারা পৃথিবী ধন্য মনে করে, যে এই নবীর পদধূলি নেওয়ার জন্য আর স্বাধীন ধন্য হতে পারে, সেই নবীর কদম মুবারক থেকে তোমার কাছে আমি এসেছি। এই খেজুর গাছটাকে আমার নবীর জন্য অর্থ করে দিতে হবে। বললো, না, কোনোদিনও সম্ভব না। বলে, ঠিক আছে, তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি আর একটা খেজুর গাছ দিয়ে দিব। আমার নবীর সামনে আমাকে দাঁড়াতে হবে, তাড়াতাড়ি বলো এই খেজুর গাছটা তুমি দিবা কিনা? বলে, না, হবে না। হযরত উসমান বলে, দুটা খেজুর গাছ দিব। বলে, তাও হবে না। বলে, তিনটা দিব। বলে, তাও হবে না। বলে, পাঁচটি খেজুর গাছ তোমাকে আমি এর বিনিময়ে দেব, একটা খেজুর গাছের বিনিময়ে। বলে, হবে না। বলে, 10টা দিব। তাও হবে না। মানে কায়দা বুঝে ফেলেছে। ওই দেখেন না, অনেক রিক্সাওয়ালা, গাড়িওয়ালা একটু রাত যখন হয়ে যায়, 8টার কাছে 10টা যখন দিয়ে যায়, 20 টাকা ভাড়া, 200 টাকা চেয়ে বসে থাকে। ভাই, এখানে তো 20 টাকা ভাড়া। কই না, একটু রাত হয়েছে না, এনে দেখেন না, গাড়ি ঘোড়া নাই, আমি একজন আছি। তার মানে সুযোগ পাইছে, বুঝলেন না? এটা উচিত না। আপনি 20 টাকা ভাড়া 30 টাকা নিতে পারেন, কিন্তু রিডা বলে চাইতে আরো বেশি চাই বসে থাকবেন, ইসলাম এটা অনুমতি দেয় না। এই জন্য মানুষ রূপে জন্মগ্রহণ করলে শুধু হবে না, মানুষ হতে হবে। গরুর ঘরে জন্ম নিলে গরু হয়, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হয়, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষ বলে না। তাহলে বলে, হুজুর কি বলে? মানুষ হতে হয়। ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হতে হয় না, এমনি ছাগল। গরুর ঘরে জন্ম নিলে গরু হতে হয় না, এমনি গরু। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হতে হয়। ঠিক কিনা বলে? কারণ কি, আমি যে বললাম অনেক যেমন মনে করেন, হুজুর মনে করার কথা না। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নিমখারাম। আর আল্লাহ অন্যত্র বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ চতুষ্পদ জন্তু, কুকুরের চাইতেও নিকৃষ্ট মানুষ। এই কথাটা কেন বললেন? আবার ওই আল্লাহ আবার বলেছেন,
সমস্ত মাখলুকাতের চাইতে উৎকৃষ্ট ভালো হইল মানুষ। কি বুঝলেন? সবচাইতে পৃথিবীতে যত মাখলুকাত দেখেন, যত দেখেন, কীট পতঙ্গ পশু পাখি যত কিছু দেখেন, সবচাইতে নিকৃষ্ট মানুষ আর সবচাইতে উৎকৃষ্ট ভালো এই মানুষ। ইহুদিকে বললেন, ইহুদি যে নবীর কদম চুনতে পারলে সারা পৃথিবী নিজেকে ধন্য মনে করে, যে আল্লাহর আরশ নবীর পায়ের পদধূলি নেওয়ার জন্য আরশ স্বয়ং অপেক্ষমান, সেই নবীর কদম থেকে এসেছে। ইহুদিরে এই গাছটা তুমি দাও, দিল না। একটা দিল না, দুইটা দিল না, 5টা 10টা 15টা দিল না। বলো ইহুদি, মনটাকে একটু নরম করো, আমার নবীর খেজুর গাছটা খুব দরকার, তোমাকে 20টা খেজুর গাছ আমি দান করবো। ইহুদি তখন রাজি হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে চলে আসেন আল্লাহর নবীর কদমে। ওগো নবী, আমি 20টা খেজুর গাছের বিনিময়ে আমি খেজুর গাছটা ক্রয় করেছি, আপনাকে আমি খেজুর গাছটি দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, ওসমান, আমি খেজুর গাছ দিয়ে কি করবো? আমার খেজুর গাছের কোনো দরকার নাই, আমি খেজুর গাছটি তোমাকে দিয়ে ক্রয় করালাম এই জন্য আমার সাহাবীর ছোট্ট বাচ্চা এই খেজুরের জন্য, খেজুর খাওয়ার জন্য আজকে তার হাতের মধ্যে বেরিয়ে পড়েছে, শিকল পড়েছে। ওগো সাহাবী ওসমান, আমার খেজুর গাছের কোনো দরকার নাই, তোমার ভাই ওসমান, তোমার ভাই আবু তালহার জন্য খেজুর গাছটাকে তুমি বরাদ্দ করে দাও। খেজুর গাছটা তোমার ভাই আবু তালহার জন্য, তোমার খেজুর গাছটাকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। অমনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি খেজুর গাছটি আমার ভাইয়ের জন্য আমি সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওসমানকে জড়ায় ধরে বললেন, ভাই, তুমি আমার কত বড় উপকার করলে, এই খেজুর গাছের থেকে আমার সন্তান আজকে থেকে খেজুর খেতে পারবে, ক্ষুধা নিবারণ করতে পারবে। আমার সন্তান একটা খেজুরের জন্য ছটফট করে আজকে থেকে ওপেন হয়ে গেল, আমার সন্তানের জন্য খেজুর গাছ আজকে থেকে বরাদ্দ হয়ে গেল। তবে আমি তোমার এই উপকার আমি কি দিয়ে পরিশোধ করবো? বলল না, আমার উপকার দুনিয়ার জাগতিক কোনো সম্পদ দ্বারা আমি উপকার নিতে চাই না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিয়ামতকে আমি বড় ভয় করি। যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মিজানের পাল্লা দাঁড় করাবেন, বিচার শুরু হয়ে যাবে, সেই কিয়ামতের মাঠে আমি ওসমানের যদি অবস্থা খুব খারাপ হয়ে যায়, যদি জাহান্নামের দিকে রওনা দেই, আমাকে পিছন দিক থেকে একটু টেনে ধরে বলল, এই ওসমান আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই হয়, এতটুকু পরিচয় তুমি কিয়ামতের দিন দিও, এর কারণে আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, যে সাহাবী ওসমান বলতেছে, যদি কিয়ামতের দিন আমি জাহান্নামী হয়ে যাই, ফেরেশতারা যদি আমাকে বেরিয়ে পড়ায়া, ফেরেশতারা যখন আমাকে শিকল পরায়া বেরিয়ে পড়ায়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন পিছন দিক থেকে একটু টেনে ধরো আর বলল, ওসমান আমার ভাই হয়, তাকে জাহান্নামে নিও না। এতটুকু কথা বললেন। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ। তারপরে তাদের কত ভয় ছিল।